আমি বিশাল চৌধুরী। আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে থাকি। ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে এবার বিএ ফাইনাল ইয়ারে পড়ি। এ মাসের লাস্টেই আমাদের ফাইনাল পরীক্ষা। কি রে, এখানে এমন দেবদাসীর মতো বসে আছিস কেন? ছ্যাঁকা খেয়েছিস নাকি বউ ছেড়ে চলে গেছে, কোনটা? আনমনে বসেছিলাম কলেজ ক্যাম্পাসে। তখনই আমার ফ্রেন্ড সার্কেলের সব কয়টা বাদর একসাথে এসে জড়ো হয়েছে আমার সামনে। পাশ ফিরে দেখি আহিল, রায়হান, সাব্বির, নীরা, মিলি, নিপা সবাই এসেছে। সবার মাঝে নিপা হলো চটপটা। ওকে বকলেও যা, মারলেও তা, সবসময় মনোমুগ্ধকর একটা হাসি ওর ঠোঁটে লেগেই থাকে। ওর সামনে কখনো মন খারাপ করে বসে থাকা যায় না। আজ কোনো এক কারণে মনটা খারাপ, তার মধ্যে ওরাও আসেনি বলে একা বসেছিলাম। তাই নিপা এই কথা বলল। নিপাকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ মরছে, তাই শোক পালন করছি। তোর কোনো সমস্যা? তবে তো সিন্নি করে আমাদের খাওয়া, আমরাও দোয়া দরুদ করব। কি বলিস তোরা? হ্যাঁ, ঠিক বলেছিস। এই নিপা না কখনো মিথ্যে বলে না, বুঝলি? ওই শাকচুন্নি, থামবি তুই? আমি মরি আমার জ্বালাই, আর উনি আসছে জ্বালার ওপর পানি ঢালতে। নিপা আমার পাশে বসতে বসতে বলে উঠল, কেন, কি হয়েছে? বলবো না। তোরা আমার কে যে তোদের বলতে হবে? যা পাগল খেপেছে। আরে বাবা, সরি, প্লিজ বল না কি হয়েছে। আর বলিস না, গতকাল আমার মামাতো বোন রিনা এসেছে। মামা, সামথিং সামথিং। ধুর বেটা, পুরো কথাটা তো আগে শেষ করতে দিবি। তা না, মেয়েদের মতো এক লাইন বেশি বুঝে নিয়েছিস। কথাটা বলতে দেরি, সাথে সাথে নিপা আমার মাথায় একটা চাটি মারতে দেরি না। রাগে গজগজ করতে করতে বলে উঠল, ওই পেটনা, কি বললি তুই? মেয়েরা এক লাইন বেশি বোঝে, তাই না? বলেই ওকে কিল ঘুষি দিতে লাগলাম। আউচ! ওই শাকচুন্নি, এভাবে মারছিস কেন? লাগছে তো। লাগুক, তাতে আমার নানার কি? সেই তো। ওই, তোরা থামবি? কি শুরু করেছিস বলতো? সব সময় শুধু বাচ্চাদের মতো মারামারি লাগিয়েই রাখিস। আমি আবার কি করলাম? না, তুই কিছু করিসনি। শেওড়া গাছের পেতনি এসে আমায় মেরেছে। দেখলি দেখলি আহিল ও কি বলল? ওই চুপ, একদম চুপ, নয়তো দুটোকেই তুলে একদম আছাড় মারবো বলে দিলাম। বিশাল, বলতো কি হয়েছে তোর? আর বলিস না ভাই, রিনাকে বাসার সবার খুব পছন্দ, তাই সবাই চাইছে এই মাসেই ওর সাথে আমার এঙ্গেজমেন্টটা করিয়ে রাখতে। আমার কথা শোনার সাথে সাথেই নিপার হাসি মুখটা নিমিষেই মলিন হয়ে গেল। চোখ দুটি ছলছল করছে। কেউ যেন সেটা না দেখে, তাই তাড়াতাড়ি করে সবার আড়ালে চোখ দুটি মুছে নেয়। কিন্তু আমার চোখ সেটা এড়ায়নি। তার মানে কি নিপা আমায়... ছি ছি, এসব আমি কি ভাবছি? এটা কি করে পসিবল? নিপা তো একজনকে ভালোবাসে, তবে আমার কথা শুনে ওর চোখে জল এলো কেন? এসবই ভাবছিলাম, তখন আহিল বলে উঠল। তা তুই রাজি তো? আহিলের কথাই আমার ধ্যান ভাঙে। মুখে কিছুটা বিরক্তি ভাব এনে বলে উঠলাম, আমি রাজি হব, তাও আবার ওই শাকচুনিটাকে বিয়ে করতে? হাউ ফানি! কেন কেন? ওই মেয়ে তোর কি এমন করেছে শুনি? কি করেনি বল? এক নম্বরে বদমাশ ওই মেয়ে। বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ আমার সাথে আঠার মতো লেগে থাকে। বিয়ের আগে যে মেয়ে এমন করে, বুঝতে পারছিস বিয়ের পর কি করতে পারে? আমার কথা শুনে আমার হারামি বন্ধুগুলো সব কয়টা ফিক করে হেসে ওঠে। মামা, হেব্বি একটা জিনিস পাইছিস বুঝছোস? হাত ছাড়া করিস না কিন্তু। আমার এক কপাল দেখ, খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো যতগুলো বোনই আছে সব কয়টা এখনো নেপি পড়ে। একটাও পটানোর মতো পাইলাম না। একেই বলে ফাটা কপাল, বুঝলি মামা? একেই বলে ফাটা কপাল। আহারে, বেচারার কত দুঃখ। হাসছিস? হ্যাঁ, তোরা তো হাসবি। আমার দুঃখ দেখে তোরা হাসবি না কেন? তোরা তো আমার বন্ধু না, তোরা আমার এক একটা জাত শত্রু।
হয়েছে হয়েছে। এই শোন না, আমার একটা উপকার করবি ভাই? আমার কথা শুনে আহিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আরে তেমন কঠিন কিছু না, জাস্ট রিনাকে তুই পটিয়ে নে প্লিজ দোস্ত। আমি হাত জোর করে বলছি, এইটুকু সাহায্য কর না আমায়। আরে মামা, আগে বলবি তো নাকি? তাড়াতাড়ি ওর নাম্বারটা দে। ওই ছাগল, মানুষের আবার নাম্বার আছে নাকি? আরে ওই একটা হলেই হলো। দোস্ত, রিনার ফোন নাম্বারটা দে তো তাড়াতাড়ি। বলেই আহিল হাসু হাসু মুখে আমার দিকে ওর ফোনটা এগিয়ে দিল। মনে মনে বলতে লাগলাম, শালা এই হাসি মুখটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না। একবার রিনা তোর খোঁজ পাক, তখন প্রেম জানালা দিয়ে ফুরুত। মনে মনে এসব ভেবে মুচকি মুচকি হেসে রিনার নাম্বারটা ওকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত। ডাইলের মজা তো তলে বন্ধু। কিরে, কিছু বললি? কই কিছু বলিনি তো। আমার বিড়বিড় করে বলা কথাটা কেউ না শুনলেও নিপা ঠিকই শুনে নিয়েছে। তাই ভ্রু নাচিয়ে কানের কাছে এসে আস্তে করে বলে উঠল, কি রে, ডালমে কুচ কালা হে? কুছ নেহি। সত্যিটা বলবি নাকি ক্যালারি খাওয়ার ইচ্ছে আছে, কোনটা? আরে বলছি বলছি, আসলে হয়েছে কি। কি আসলে নকলে শুরু করেছিস, ঠিকঠাক বলবি না আহিলের ক্যালারি খাবি? মাফ কর মেরি মা। সত্যি বলতে রিনার কবলে আজ পর্যন্ত যত ছেলে পড়েছে সব কয়টাকে একবারে ফকির করে ছেড়েছে। কি? আরে আস্তে আস্তে, আহিল শুনলে খবর আছে। আমার কথা শুনে নিপা ঠোঁটে আঙ্গুল দিয়ে মিটিমিটি হাসতে লাগে। আরও বেশ কিছুটা সময় সব বন্ধুরা মিলে আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। রাতের ডিনার শেষে শুয়ে শুয়ে আজকের দিনটার কথা ভাবছিলাম। হঠাৎ চোখের সামনে ভেসে আসলো নিপার ননস্টপ বকবক করা হাসিমাখা মুখটা। আচ্ছা, ওই মেয়েটার মুখে এত মায়া কেন? কেন বারবার ওর প্রতি মন টানে? তবে কি আমি, ছি ছি, কী সব ভাবছি আমি? নিপার তো বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, এতদিন ধরে তো শুধু ওর বয়ফ্রেন্ডের কথা শুনে এসেছি, কিন্তু আজ পর্যন্ত তাকে দেখতে পেলাম না কেন? কাল একবার কলেজে যাই, তারপর ওকে চেপে ধরব। এসবই 7-5 ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম। আচ্ছা, সত্যিটা কি ওকে বলে দিব? না থাক, বলবো না। কেন বলবো? সে কি বুঝতে পারে না আমি তাকে কতটা ভালোবাসি? তাকে একটা দিন না দেখলে কতটা মিস করি, কতটা অস্থির হয়ে যায়? ও কি এখনো বাচ্চা যে সব মুখে বলতে হবে? আমার ব্যবহার দেখে কি ও বুঝতে পারে না? বলবো না ওকে, কখনোই বলবো না। কিছু ভালোবাসা না হয় গোপনেই থাক, কি লাভ প্রকাশ করে? যদি সে ভুল বোঝে, না বাবা, চাই না এই বন্ধনটা ভেঙে দিতে। যেমন আছে সম্পর্কটা তেমনই থাক। নতুন কোনো সম্পর্কের অজুহাতে পুরনো সব সম্পর্ক ভেঙে যাক, তা কখনোই চাই না। তার চেয়ে বরং সে তার মতো, আমি আমার মতোই থাকি। পরদিন কলেজে ঢুকতেই দেখা হয় আহিলের সাথে। আমাকে দেখে সে মুচকি মুচকি হাসতে থাকে। যা বাবা, এটার আবার কি হলো? কিরে, এভাবে মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? দোস্ত দোস্ত, হাই দোস্ত, শোন না, আমার হয়ে গেছে। বলে ওকে জড়িয়ে ধরলাম। হয়ে গেছে মানে কি? কি হয়েছে তোর? হয়ে গেছে মানে হয়ে গেছে। এরই মাঝে আমার সব হারামি বন্ধুগুলো এসে হাজির হয় সেখানে। নিপাব হাসতে হাসতে বলে উঠল, আরে পা, তোরও হয়ে গেছে? তা ছেলে না মেয়ে রে? কিছুটা কপট রাগ দেখিয়ে বললাম, ওই সেমরি, আমাকে কি তোর মেয়ে মনে হয় যে ছেলে মেয়ে হবে? নিপা তো ঠিকই বলেছে, তোর হয়ে গেছে মানেই তো ছেলে বা মেয়ে হয়েছে। ওই থামবি তোরা? বললাম কি আর বুঝিনি লিখি, যত সব আজেরা পোলাপান। আরে শালা, তোর বোন রিনা আমার প্রপোজ একসেপ্ট করছে, বুঝছস? হায় আল্লাহ, ভেবেছিলাম কি, এখন তো দেখি তার উল্টো। মনে মনে এসব ভেবে মুখে একটা মিকি হাসি দিয়ে বললাম, এই না হলে আমার বন্ধু? তুই জানিস না তুই যে আমার কত বড় উপকার করেছিস। যা, এবার চুটিয়ে প্রেম কর, বিয়ের সময় হলে বলিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দিয়ে দিব।
আমার কথা শেষ হতে না হতে নিপা বলে উঠল, আরে তোদের তো আমার আসল কথাটাই বলা হয়নি। আমি ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আসল কথা মানে? আসল কথা মানে সামনের মাসেই আমার বিয়ে। বিয়ে মানে? কার সাথে? কার সাথে আবার? আমার ভালোবাসার মানুষের সাথে। নিপার কথা শুনে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভেবে আসলাম কি আর হয়ে গেল কি? তবে কি কখনোই পাবো না ওকে? আমার ভালোবাসা কি একতরফায় রয়ে যাবে? হায় রে নিয়তি, এ তোমার কেমন বিচার? নিজের অজান্তেই চোখের কোণে জল চলে এলো। কেউ যেন বুঝতে না পারে তার জন্য অন্যদিক তাকিয়ে চোখ মুছে নিলাম। যতই লুকিয়ে রাখতে চাস না কেন, আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ না। মনে মনে এসব ভেবে বিশালকে উদ্দেশ্য করে বলে উঠলাম, কি রে দেবদাস, আমাদের সবার তো সেটেল হয়ে গেছে, তোরটা কবে করবি? তখন আহিল বলে উঠল, বয়স তো আর কম হলো না। কিরে, তোর ঘটকালি কি আমাদের কি করতে হবে, নাকি অন্য কেউ আছে? আহিলের কথা শুনে আর চোখে একবার নিপার দিকে তাকিয়ে তারপর আকাশের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলে উঠলাম, আমি যারে চাই সে তো মোরে চায় না, মন খুঁজে যারে তারে সে তো পায় না। মানে? মানে সে আমার না, অন্য কারো প্রতীক্ষার প্রহর গুণে। কি? একবার শুধু নাম ঠিকানা বল, একেবারে তুলে নিয়ে আসবো। দেখ ভাই, আমি চাইলে ওকে জোর করতে পারতাম, কিন্তু জোর করে আর যাই হোক, কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মন থেকে। যদি ওর মনেই জায়গা না করতে পারি, তবে তার দেহ দিয়ে কি করব? বলে সেখান থেকে চলে এলাম। হাঁটছি আর মনে মনে ভাবছি, কেন তোকে অন্য কারো হতে দেখতে হবে? কেন রে নিপা? আমি কি এতটাই তোর অযোগ্য যে আমি একটু ভালোবাসা যাবে না? চাপ বাবা, চলে গেল। এত ভালোবাসিস অথচ মুখে কিছু বলবি না, খবিস একটা। আমারও এত ঠেকা পড়ে নাই যে তোকে আমার মনের কথা বলবো। তবে আসল ধামাকা তো হবে কয়েকদিন পরে। তৈরি হও মিষ্টির দেবদাস, দেখবো কতদিন আপনি আমায় না বলে থাকতে পারেন। দেখতে দেখতে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলো। এর মাঝে সবার সাথে মাঝে মাঝে আড্ডা হতো, তবে কেউ আর কিছু বলেনি আমাকে। আজ নিপা একটা পার্টির অ্যারেঞ্জ করেছে, সেখানে আমাদের সবাইকে ইনভাইট করেছে। আজ নাকি ও তার বিএফকে দেখাবে সবাইকে। যাবার কোনো ইচ্ছে ছিল না, বাট সবার জোরাজোরিতে যেতে হবে। এই আহিল কথাটা দেখে এখনো আসেনি। তাই তো দেখছি, কিন্তু সে তো এত লেট করে না, সব জায়গায় সবার আগে থাকে। আজ এত দেরি হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। ওকে একটা কল করতো। আহিল বলল, আচ্ছা তুই দাঁড়া, আমি দেখছি। বলেই কল লাগালাম বিশালের কাছে। কয়েকবার রিং হবার পর কলটা রিসিভ হলো। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে যা বলল, সাথে সাথেই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমাকে এমনভাবে দাঁড়াতে দেখে নিপাব জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? বিশাল। হ্যাঁ বিশাল, কি হয়েছে বিশালের? বিশাল সুইসাইড করেছে? না, এটা হতে পারে না। আমি আহিলের কলার চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে ওকে বলে উঠলাম, আমার বিশালের কিচ্ছু হতে পারে না। তো তুই মিথ্যে বলছিস, আমার বিশাল এমনটা করতে পারে না। শান্ত হ দোস্ত, এখন ভেঙে পড়ার সময় না, চল আমার সাথে। উপস্থিত সবাই বিশালের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। তারপর আমরা সব বন্ধুরা মিলে বিশালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। নিপা তো কাঁদতে কাঁদতে বেহুশ হবার মতো উপক্রম। কোনো মতে ওকে সামলিয়ে আমরা এসে পৌঁছলাম বিশালের বাড়িতে। যখন কল করেছিলাম তখন ওদের বাড়ির কাজের লোক কল রিসিভ করেছিল। আন্টি আঙ্কেল বাড়ি নেই, তাই পাগলটা এমন একটা ভয়ানক কাজ করতে পেরেছে। ওনারা বাড়ি থাকলে হয়তো এমনটা করতে পারতো না। গাড়ি থামতেই নিপা দৌড়ে চলে যায় বিশালের কাছে। ওর পিছু পিছু আমরাও যাই। বাড়ির ভিতর দৌড়ে এলেও ওর রুমের সামনে এসে শরীর যেন অসাড় হয়ে আসছে। কোনো মতেই ওর রুমের দিকে এগোতে পারছি না। গলা শুকিয়ে আছে,
হাত পা কাঁপছে। তবুও অনেক কষ্টে কাঁপা হাতে দরজাটা ঠেলে রুমে গেলাম। বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে বিশাল, মুখ দিয়ে ফেনা পড়ছে, চোখ বুজে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। হাতের দিকে চোখ পড়তেই একটা কাগজ চোখে পড়ল। আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নিলাম। তাতে লেখা ছিল, বিশ্বাস কর নিপা, কখন যে মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। সেই প্রথম দেখাতেই আমি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম। কখনো তোকে বলতে পারিনি রে। যেদিন তুই বলেছিলি যে তোর বয়ফ্রেন্ড আছে, সেদিনই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আজ যখন বললি তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবি, আজ আর পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। ভালো থাকিস তুই, সুখে থাকিস, আর আমায় মাফ করে দিস। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, ছাপিয়ে পড়লাম ওর বুকে। কেন রে এমন করলি? কেন একটা বার মুখ ফুটে বললি না ভালোবাসার কথা? আমিও যে তোকে পাগলের মতো ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। বিশালকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আই লাভ ইউ সো মাচ বিশাল। আই লাভ ইউ টু জানেমান, বলে ওর গলায় আলতো করে একটা বাইট বসিয়ে দিলাম। গলায় একটু ব্যথা অনুভব হতে আমি আউচ বলে বিশালকে আমার থেকে ছাড়িয়ে ওর দিকে তাকালাম। শয়তানটা দাঁত কিলিয়ে হাসছে। ওর দিকে তাকিয়ে তো আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুই বেঁচে আছিস? নিপার এমন বোকা বোকা কথা শুনে ওকে ছেড়ে সোজা হয়ে বসতে বসতে বললাম, কেন, মরে গেলে বুঝি ভালো হতো? আমি কথাটা শেষ করার আগেই নিপা আমার মুখ চেপে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, বালাই ষাট, তুই কেন মরবি? তোর কিছু হয়ে গেলে যে আমি মরে যাব রে। বলেই ওর বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বিশালও আমায় ভালোবাসার পরম আবেশে ওর বুকে আমায় জড়িয়ে নেয়। নীরা, এখানে হচ্ছেটা কি? আমায় বলবি একটু? কৃষ্ণ লীলা হচ্ছে আবার, কি হি হি। শালা, এতদিন এত কাছে থেকেও কিছুই জানতে পারলাম না। ওই শালা, ওই তুই না সুইসাইড করছিস? তবে এখনো বেঁচে আসিস কিভাবে? সুসাইড করাটা তো ড্রামা ছিল। এটা যদি না করতাম তবে কি নিপার মুখ থেকে সত্যিটা বের করতে পারতাম? আমার কথা শুনে নিপা চট করে উঠে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, জানিস আজ তোর এই মিথ্যে ড্রামার জন্য আমার কি হাল হয়েছিল? তোর কিছু হলে তো আমি নিজেকেই শেষ করে দিতাম। আমাকে বোকা বানানো না, আজ তোর একদিন কি আমার যত দিন লাগে। বলেই ওকে মারতে লাগলাম। আউচ! ওই শাকচুন্নি, মারছিস কেন? সরি, আর কখনো এমন করব না। ওই, তোর চুল ছুঁয়ে কথা দিচ্ছি। বলেই ওর চুল টেনে দিলাম। এই একদম আমার চুল ধরবি না। আমি তোর থেকেও আমার এই চুলগুলোকে বেশি ভালোবাসি। এই এক মিনিট, তোর মুখ থেকে পেস্টের গন্ধ আসছে কেন? সুইসাইড করব তো মুখ দিয়ে কি ফেনা না আসলে চলে বল? তাই বুদ্ধি করে দাঁত ব্রাশ করে নিলাম। তাতে করে দাঁতও পরিষ্কার হবে, আর আমার ড্রামাটাও নিখুঁত হবে। আমার কথা শুনে সব কয়টা বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখে একটা মিকি হাসি দিয়ে বললাম, আইডিয়াটা ভালো না? আমি তো ভুলেই গিয়েছিলাম তুই যে আস্ত একটা এলিয়েন। তোর দ্বারা যে কোনো কাজ অসম্ভব না। এই তোরা চল তো, এখানে দাঁড়িয়ে থেকে আমাদের আর কোনো কাজ নেই। কাবাব মে হাড্ডি হওয়ার চেয়ে আমাদের কাবাবগুলো আগে শেষ করি, নয়তো আবার পরে ঠান্ডা হয়ে যাবে। এই বলে এক এক করে সব কয়টা হারামি রুম থেকে বের হয়ে যায়। নিপাও তাদের সাথে যেতে বিছানা থেকে নামতে যায়। আমি ওকে একটানে বিছানায় বসিয়ে দিয়ে কিছুটা কপট রাগ দেখিয়ে বললাম, তুই কোথায় যাচ্ছিস? আমি এখানে থেকে কি করব? আমিও চাই। তোকে কি যেতে বলেছি? না। তবে যাচ্ছিস যে? তো এখানে থেকে কি করব? তোকে যে আমার বড্ড প্রয়োজন। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।